কেমন হলো এই ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলের ভূমিকা, কি কি পেল জনগণ? আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে। তো প্রথম অধিবেশন শেষ হতে চলেছে, এখন কিছুক্ষণের মধ্যে হতে শেষ হবে। আমার মনে হয় যে গত বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম চালু হওয়ার পর থেকে এত প্রাণবন্ত সংসদ কখনো আমরা দেখিনি। বিশেষ করে অধিকাংশ অধিবেশনে আমাদের সংসদ নেতা এবং দেশের প্রধানমন্ত্রী এত ব্যস্ততা সত্ত্বেও উনি কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করেছেন। ওনার উপস্থিতির কারণে পাশাপাশি বিরোধী দলীয় নেতা এবং অন্য অন্য দলের নেতৃবৃন্দ সবার উপস্থিতির কারণেই যে প্রাণবন্ত হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিফারেন্স দেখাচ্ছে, কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছে। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা সংসদ হতেই পারে। আমার তো মনে হয় শুধু গত 16-17 বছর ফ্যাসিস্ট সময়ের পার্লামেন্ট না, বাংলাদেশের যে কোনো সময়ের পার্লামেন্টের মধ্যে এই যে প্রথম অধিবেশনটি আমি খুব উপভোগ করেছি। যদিও আমি পার্লামেন্টে নেই, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। এরকম একটা পার্লামেন্টই বাংলাদেশের জনগণ দীর্ঘদিন প্রত্যাশা করেছিল। এই প্রথম অধিবেশন বাংলাদেশের মানুষের, বিশেষ করে গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, সবাই মোটামুটি খুশি হয়েছে। তবু আমি প্রত্যাশা করব এর পরে যে সেশনগুলো হবে এগুলি আরও প্রাণবন্ত হবে, আরও ডিফারেন্স অফ ওপিনিয়ন দূর হবে। অবশ্যই বিরোধী দল সরকারি দলের ভুল ধরবে, এটাই স্বাভাবিক। ভুল না ধরলে তো তারা শুধরাবে না। কিন্তু কিছু ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিছু ভাষার প্রয়োগ সহ কিছু সমস্যা দেখা যাচ্ছে। ওভারঅল আমি যদি এটাকে 100তে বিচার করি, তো আমি 100তে 80 দিব এবারের এই সেশনটিকে। মোটামুটি আমার মনে হয় যে বা জনগণের প্রত্যাশা সিংহভাগ পূরণ হয়েছে। এইভাবে পার্লামেন্ট চললে আমরা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি স্থিতিশীল হবে, এখানে স্থায়ী রূপ ধারণ করবে। সিংহভাগ পূরণ হয়েছে বলছেন, আপনি যদি একটু স্পেসিফিক করেন, পয়েন্ট আকারে আপনি যদি 5টা বলেন যে জনগণের এই 5টা আকাঙ্ক্ষার পূরণ করতে পেরেছে এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। অধিবেশন তো মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর অধিকাংশ আলাপ হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সরকার গত 2 মাসে যা করেছেন সেটা পার্লামেন্টের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী সব মন্ত্রিসভার সদস্যদের তুলে ধরেছেন। বিরোধী দলের নেতৃবৃন্দ সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও তুলে ধরেছেন। তাছাড়া কিছু আমি যে 80% কথা, বাকি 20% কিছু অতীত চর্চা হয়েছে। বিশেষ করে জামাতের রাজনীতির অতীতের ভূমিকা, তারপরে এনসিপি রাজনীতির অতীতের ভূমিকা সহ বেশ কিছু বিষয় যেগুলো আসলে আমাদের জাতিকে বিভক্ত করে, সেই ধরনের আলোচনা কিছু হয়েছে। সেগুলো আগামীতে যদি কিছুটা অ্যাভয়েড করা যায় তাহলে এই আলোচনাগুলোকে আপনি নেগেটিভ মার্কিং দিচ্ছেন। হ্যাঁ, আমি এই যে 20% রেখেছি, এটা হচ্ছে অতীতের চর্চা করে। তো অতীতের ভুল শুধু যে আমাদের যারা বিরোধী পক্ষ তারা করেছে, তারা আমাদেরও হয়তো অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে। তা আমার মনে হয় যে এগুলো বাদ দিয়ে আমরা বাংলাদেশের মানুষ যে রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল গত 17 বছর, সেখান থেকে যদি আমরা পার্লামেন্টকে সচল করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ আবার রাজনীতিমুখী হবে। বাংলাদেশের মানুষ এই নেতাদের, এই পার্লামেন্টের, এই সাংসদদের কথাবার্তা উজ্জীবিত হবে। বাংলাদেশের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। যে এই আমাদের 5ই আগস্ট যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের কারণে বাংলাদেশ জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে সকল বিষয়, শুধু এই যে কোনো আন্দোলন, সংগ্রাম, বিপ্লব এগুলো না, আমাদের যেগুলো ন্যাশনাল ক্রাইসিস, এখন একটা ন্যাশনাল ক্রাইসিস যাচ্ছে। দেখেন আপনার ইরান যুদ্ধের কারণে কিন্তু আমাদের একটা ন্যাশনাল ইকোনমিতে চাপ পড়েছে, তেলের সরবরাহের ঘাটতি পড়েছে, বিভিন্ন কারণে আমাদের কিন্তু প্রধানমন্ত্রী 10 জন সদস্য দিয়ে একটি কমিটি করে দিয়েছে কীভাবে প্রবলেম সলভ করা যায়। এখানে যে কোনো ইস্যুতেই আজকে বাংলাদেশের ইতিহাসে আমার খুব একটু বেশি জানা নেই যে সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে আপনারা আসন ভিত্তিক চিন্তা করলে তো 5 জন থাকার কথা না। বিএনপির 2/3 এখানে সদস্য একদিকে, ওইদিকে হয়তো 100-রও কম। তাহলে কিন্তু সরকার কিন্তু এই পার্লামেন্টের এমপিকে আর কতটি বিচার না করে যে কমিটি করে দিয়েছে এই বিষয়গুলো দেখার জন্য, সেগুলো 5 জন করে কিন্তু করেছে। তা আমার মনে হয় যে এটা আমাদের সরকার, বিশেষ করে বিএনপি সরকার, আমাদের প্রধানমন্ত্রীর একটা উদারতার প্রকাশ পেয়েছে। শুধু এক পক্ষের উদারতা দেখালে চলবে না। আজকে বিএনপির খাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আছে, তাদের মেজরিটি আছে, তারা কিন্তু ইচ্ছে করলে বলতে পারতো যে আমরা 8 জন নেই, আপনারা 2 জন নেন, কিংবা আনুপাতিক দেখায় নেন। সেটা কি বলেননি। ন্যাশনাল ক্রাইসিস মিট আপ করার জন্য উনি 5 জন সদস্য দিয়ে একটি কমিটি করে দিয়েছে। তারা
আমি শুনেছি ইতিমধ্যে কাজও শুরু করেছে। এই জন্য আমরা ন্যাশনাল সমস্ত ইস্যুতে যদি আমরা এক থাকি, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারি, তাহলে মনে হয় যে দেশও এগিয়ে যাবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হবে, বিগত সরকার যেগুলো অন্যায়গুলো করেছে সেগুলো বিচার করা যাবে, এবং যে অর্থগুলো পাচার হয়েছে সেগুলো সবাই সম্মিলিতভাবে আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করব, এবং আমরা সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠা করতে পারবো। এইভাবে আমি পুরোপুরি আশাবাদী।